আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে একটা জায়গা আছে, আসহাবে সুফফার জায়গা, যেই জায়গাতে আল্লাহর নবীর এমন কতগুলা সাহাবী বসে থাকেন যেই মানুষগুলার সর্বনিম্ন সংখ্যা 70, উপরে 300 পর্যন্ত হয়ে যায়। এই মানুষগুলা দুনিয়াতে কোনোদিন কারো কাছে হাত পেতে খায় নাই, কোনোদিন কাউকে বলে নাই আমার পেটের মধ্যে ক্ষুধা। কিন্তু এই ব্যক্তিগুলার উপর দিয়ে জীবনে এমন দিন পার হয়েছে 3 দিন 3 রাত পর্যন্ত এক ফোঁটা পানি ছাড়া আর কিছু জোটে নাই। কিন্তু নবীজির কাছে বসে থাকেন, এলেম অর্জন করেন। সম্মানিত সাহাবী তারা, আল্লাহর নবী একদিন এরকম মাজলিসের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম তার সামনে বসে আছেন। হঠাৎ করে ভরা মজলিসে কোনো জায়গা নাই, বসার মতো কোনো স্পেস নাই। কতগুলা মানুষ চলে আসলেন আল্লাহর নবীর সামনে। আসার পরে এদিক ওদিক তাকালেন, বসার জায়গা নাই। নবীর সামনে থেকে কেউ জায়গা ছাড়তেও রাজি নাই। নবীজির সামনে বসে আছে, তার চেহারাটা দেখলে আমার ক্ষুধা মিটে যায়। এই নুরানি চেহারার সাথে দূরে চলে যাব চিন্তা করতে পারে না, আগে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীগুলো আসছিলেন তাদের দিকে তাকায় দেখেন, এই সাহাবীগুলা যেমন তেমন সাহাবী নয়। এই মানুষগুলা যেই যুদ্ধে ইসলামের পরাজয় হলে দুনিয়ার থেকে ইসলাম মিটে যাবে, আল্লাহ নবী নিজেই কথা বলেছিলেন ওই বদরের সাহাবী। নবীজি সাহাবীদেরকে বললেন, জায়গা করে দাও, ফাঁকা করে দাও তোমার ভাইয়ের জন্য। কিছুটা ফাঁকা হলো, কয়েকজন বসলেন, কিন্তু তারপরেও বাকিদের জায়গা হয় না। হঠাৎ করে এমন কতগুলা মানুষ দেখা গেল যেই মানুষগুলি জায়গায় দিতে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ দেন, সে আদেশ ফরজ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর কথা বলার পরেও কত লোক জায়গা দিতে চায় না। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই মানুষগুলা ওই বদরের দিনে নবী যখন 1000 লোক নিয়ে বেরিয়েছিলেন, তার মধ্যে 700 জনের মতো পিছু টান দিল। ওই মুনাফিকদের মধ্যে থেকে তারাও ছিল, তারা বর্ণ গোপন করে নবীর মজলিসে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক করে দিলেন মুমিনদেরকে ডাক দিয়া, মুনাফিকদেরকে নয়। তোমরা যদি মুমিন হও আর আমার নবী যদি তোমাদেরকে বলে মজলিসের মধ্যে ফাঁকা করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা যদি স্থান করে দাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে স্থান বানায় দিবে। ইয়াফসাহিল্লাহু লাকুম ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ প্রশস্ত করে দিবেন। আর আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলান শুযু ফানশুযু ইয়ারফাইল্লাহ। আল্লাহ নবী যদি তোমাদেরকে শুধু ফাঁকা করতেই না বলেন, যদি উঠে দাঁড়াও, ওই ব্যক্তিকে জায়গা দাও, তুমি যদি আল্লাহর নবীর এই নির্দেশকে মেনে নাও, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, অতএব এই নির্দেশ মানাও তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা অটোমেটিক বাড়ায় দিয়েছেন। ভালো করে বোঝেন, আল্লাহ প্রথমে একবার ঈমানদারদেরকে আদেশ দিয়েছেন, শেষে বলতেছেন আল্লাহ মর্যাদা বাড়াইছেন ঈমানদারদেরকে। আল্লাহ মূলত বুঝাতে চান, আমার হাবিব যেই নির্দেশ দিবেন, ওই নির্দেশ তোমার মাথায় ধরলে ভালো, না ধরলে আরো ভালো। ওইটা তোমার বুঝে আসলে ভালো, না আসলে আরো ভালো। ওইটা তোমার দিলের সাথে মিললে ভালো, না মিললেও সমস্যা নাই। তুমি যদি ঈমানদার হও, নবীর নির্দেশ মেনে নেওয়া তোমার দায়িত্ব। আর নবীর নির্দেশ যদি না মানো, উপরে পরিচয় ঈমানদার হলেও আল্লাহর কাছে তোমার নাম মুনাফিক। এই জন্য আপনি অনেক লোক দেখতে পাবেন ঈদের নামাজে হাজির, মাথায় টুপি দেওয়ার প্রতিযোগিতা করে,
নাম মুহাম্মদ লাগানো। ইসলামের বেসিক নির্দেশগুলাও মানার জন্য জুম্মার দিনে হাজির হয়ে যায়, ঈদের জামাতে হাজির হয়ে যায়, কিন্তু আল্লাহর আইনের পক্ষে যখন বলা হয়, আল্লাহর হুকুমের পক্ষে যখন বলা হয়, নবীর খেলাফতের কথা যখন বলা হয়, এই মানুষগুলার ভিতরে তখন জ্বলে। আসেনি এরকম ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও দুনিয়ার মানুষ, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তোমাদের মধ্য থেকে জ্ঞানবান, আল্লাহ তাদের মর্যাদা উপরে উঠায় নিছেন। আর আল্লাহ বলছেন, তোমার কথা তোমার পাশের ভাই না জানতে পারে, তোমার সব হালতের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই জন্য বলছেন আল্লাহ সব জানেন। অতএব রব্বুল আলামিন সব জানেন মানে কি? আল্লাহর নির্দেশনা যখন আমরা মানব, আমরা যখন জ্ঞান অর্জন করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মর্যাদা অটোমেটিক উপরে উঠাবেন। তার মানে জানার একটা দাম আছে যে আমার যে পরিণতি, এই পরিণতির থেকে আমি কেমনে বেরিয়ে আসব, আমার চেষ্টার সাথে আমার প্রাপ্য মিলছে না কেন, এটার হিসাবটা কোন মানদণ্ডে আমি কষ্টি পাথরে ওজন করে নিব। অবশ্যই আপনাকে কোরআন হাদিসের কষ্টি পাথরে এটার ওজন করতে হবে। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা তাহলে আমাদের মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। 1 নম্বর বিষয় যেটাতে আমাদেরকে ফোকাস রাখতে হবে, চাওয়া এবং পাওয়ার হিসাব মেলানোর জন্য। কয়টা বিষয় বলবো বলেছি? কয়টা? মুখস্থ করেন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ তাওয়াক্কুল, আংশিক না, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল যদি না থাকে, চাওয়া পাওয়ার হিসাব মিলবে না। 1 নম্বর এইটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বিস্তারিত বলেছেন। আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ বলছেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য শর্ত করে দিলাম, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে পারো, যথেষ্ট হবেন আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহর কোনো কাজ করার জন্য কারো সহযোগিতা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কাজে নিজেই পূর্ণতা দিতে পারেন। এইটার জন্য দুনিয়ার কারো মুখাপেক্ষী আল্লাহ নয়, বরং পুরা দুনিয়া মুখাপেক্ষী যার, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন এই জন্য। এর আগের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি ভয় করে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন রিজিকের ব্যবস্থা করবেন সে গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হচ্ছে পূর্ণ তাওয়াক্কুল। এই জায়গাতে আমাদের ঘাটতি আছে। এই তাওয়াক্কুলহীনতার কারণে, এই জায়গাতে শিরিক হয়ে যাওয়ার কারণে, এই জায়গায় আল্লাহর আগে অন্য কেউ আসার কারণে আমাদের ঝামেলা হয়। একটু বুঝাই দেয়, সংক্ষেপে বলি। ধরেন আমার একটা চাকরি দরকার, একজন সচিব সাহেব যদি এটা বলে দেন, তাহলে এটা আমার জন্য হেল্প হবে। এই সচিব সাহেবের বলা, আমার এলাকার অমুক ব্যক্তিত্বের বলা, এটা নাজায়েজ নয়। কিন্তু আপনার চাকরিটা দরকার, এইটা আপনার রিজিকের তালাশি, আপনার সচিবের আগে, নেতার আগে, ব্যক্তির আগে, আপনার সবার আগে যদি আল্লাহর কথা না মনে হয়, তাহলে ঝামেলা আছে। আপনাকে সবার আগে যার কথা আপনার স্মরণে আসতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। এরপরে আমার চেষ্টা তো আমি করব, এটা তো সুন্নত, এটা আমার তো দায়িত্ব। কিন্তু পূর্ণ তাওয়াক্কুল মানে সবার আগে আপনার দিলে আল্লাহ আসে কিনা। রাত্রে শরীরটা ম্যাজম্যাজ করতেছে, সকালে ডাক্তার দেখাবো, নবীর সুন্নাত ডাক্তার দেখানো, কিন্তু ডাক্তার দেখানোর আগে আপনার দিলে প্রথমে মনে হয়েছে কিনা আল্লাহ
তুমি ভালো মন্দ করতে পারো, তুমি একটু আল্লাহ ভালো করে দাও আমারে, আর আমি আমার সাধ্যের মধ্যে একটা ডাক্তার দেখাতে যাই, দেখি আল্লাহ কি করে। আপনার আল্লাহ আপনার সবার আগে আসে কিনা। যদি আপনার আল্লাহ সবার আগে আসে, আপনার তাওয়াক্কুলের ফুটি স্টেপটা ঠিক আছে, নচেত আবার আপনাকে কারেকশন করতে হবে। হিসাব করে দেখেন আর হাত তোলেন যে কাদের কাদের কারেকশন করা লাগবে। আমার লাগবে, আপনাদের লাগবে? হ্যাঁ, যদি লাগে তাইলে এমনি ঠিক করতে হবে প্রিয় ভাইয়ের আমাদেরকে। হাদিসের মধ্যে আসছে, জানা হাদিস আমাদের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তাইর। তোমরা যদি হাক্কা তাওয়াক্কুল, সঠিক আল্লাহ ভরসা করতে পারতে, কোনো চাকরি নাই, ব্যাংকে ডিপোজিট নাই, কোম্পানিতে কোনো অফার নাই, এলাকায় তার জন্য কেউ ধান লাগায় নাই, কিন্তু খালি পেটে সকালবেলা পাখি বেরিয়ে যে সন্ধ্যাবেলা যেরকম একটা পাখি খালি পেটে আসে না, তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারলে আল্লাহ একটা বান্দারও রিজিকের টেনশন রাখবেন না। সুবহানাল্লাহ। উদাহরণ এটা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য এটা একটা শিক্ষা যে আমাদেরকে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের ক্ষেত্রে অগ্রগামী হতে হবে। প্রিয় ভাইয়েরা, তাওয়াক্কুল এটা শিক্ষা সাহাবায়ে কেরামকে পর্যন্ত নবীজি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে হেরায় গেলেন, গারে সাওরে গেলেন, হিজরতের সময় গিয়েছেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে তাকায় আছেন, এমন লেভেল গারে সাওরে আমিও উঠছি, অনেক উঁচু, 3টা গুহা এরকম করে পাশাপাশি গারে সাওরের মধ্যে, মুখ দেখা যায় না, কিন্তু যখন এক সমাজে বেশি বেশি চলাফেরা করে তখন পা দেখেও মানুষকে মানুষ আইডেন্টিফাই করতে পারে যে এই পাটা কার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ওরা 100 উটের লোভে, নবী হত্যার নেশায়, আগের রাত্রের ব্যর্থতার লজ্জাকে ঢাকার জন্য হন্য হয়ে খুঁজতে খুঁজতে উপর পর্যন্ত উঠে আসছে। মাথাটা নিচু করলে নবী আর আবু বকরকে দেখে ফেলবে। শুধু মাথা নিচু করতেছে না কেন, এটাই একটা আশ্চর্য ব্যাপার। আবু বকর চিনতেছেন এটা কারা কারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমি কেমনে কি? আল্লাহ নবী বলতেছেন, আবু বকর থামো তো। ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কি বলো আবু বকর? তুমি আর আমি মানে? আল্লাহ আমাদের সাথে আছে, টেনশন করো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমানকেও শান দিয়ে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী পর্যন্ত ঘাবড়াইছেন, কার জন্য? নিজের জন্য না, নবীর জন্য। আর আল্লাহ নবী এমন কথা বলছেন, আল্লাহ কোরআনে ওইটা দিয়ে দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যার আল্লাহ আছে তার কারে লাগে? সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বলি, একটা অনুভূতি নিয়ে চলা শিখেন ভাই। কথা বলিস না, সাবধানে কথা বলিস। চেয়ারম্যানের লোক, ওরে বাবা, আগামীতে যে ক্ষমতা আসবে ওই দলের লোক, ওরে গরম আছে না ভাই? মন্ত্রীর লোক, এমপির লোক, অমুক কোম্পানির মালিক পক্ষের লোক, ম্যানেজারের লোক। আমি বলি, এই সব অনুভূতির বাহিরে আপনি যদি একটা অনুভূতি হৃদয়ে রাখতে পারেন, কথা কইস না, আল্লাহর লোক। বলা যাবে না এটা? এটার গল্প শুনাইছি না? দিল্লির রাস্তায় এক কাপল চলতেছিল, নতুন কাপল, স্ত্রী নতুন জামা, স্বামী নতুন জামা, রওনা হয়েছে। একটু বৃষ্টি হওয়ার কারণে স্যান্ডেল নিয়ে যাওয়ার সময় এক মুরব্বী পার দিয়ে যাচ্ছে, জুতার পেছন থেকে একটু কাদা উঠে লেগে গেছে ওই মহিলার গায়ে। স্বামী তো মেজাজ খারাপ, হুঁশ নাই, আক্কেল নাই, ব্যাককল, বেয়াদব, অসভ্য, অশিক্ষিত, হাঁটতে পারো না, কেমনে চলতে হয় জানো না, আমার বউয়ের গায়ের মধ্যে তোমার পায়ের কাদা লাগছে। এক কথা দুই কথা, এক থাপ্পড় লাগাই দিয়েছে মুরব্বী। কাদা রাস্তায় খড়ম নিয়ে চললে, স্যান্ডেল নিয়ে চললে ইনটেনশন লাগে না, আনইনটেনশনালি অনেকের নিচ থেকে মাথা পর্যন্ত কাদা লেগে যায় না? এই মুরব্বীর দোষ নাই, কিন্তু তারে মেরে দিছে। ওই মুরব্বী কিচ্ছু বলে নাই, শুধু একবার তাকায়া মনটা একটু খারাপ হয়েছে, থাপ্পড় খালি এতগুলো লোকের সামনে। 100টা ফেটে যাওয়ার মধ্যে এই যুবক কাইত হয়ে রাস্তার মধ্যে পড়ে কাটা মুরগির মতো লাফাচ্ছে। এই মহিলা যে সাথে ছিল বুদ্ধিমতী মেয়ে, সে
চিন্তা করছে কিছু হয় নাই, থাপ্পড় দেওয়ার 100 মিটারের মধ্যে 100 হাতের মধ্যে ঘটনা ঘটলো। লোকজন জড়ো হয়েছে, কি হয়েছে কি হয়েছে? কয় ওই মুরব্বী আমার স্বামীরে মাইরে ফেলাইছে। মুরব্বীরে ধরে নিয়ে আসছে, কয় আমি কোথায় মারলাম? উল্টানে এই আমারে থাপ্পড় দিছে। জিজ্ঞাসা করতে, কয় না না, থাপ্পড় দেওয়ার পরের ঘটনা, কিছু একটা হয়েছে নিশ্চয়, আপনি কি করছেন বলেন। শেষে মুরব্বী বলছে, আমি ওয়াল্লাহি আমি কিছু করি নাই, তবে ফিল হয়েছে হৃদয়ের মধ্যে এরকম যে এই মহিলাকে এই স্বামীটা অনেক পছন্দ করে, এই জন্য তার গায়ে কাদা লাগছে, জন্য সহ্য করতে পারে নাই। বকা দিতে পারতো, কিন্তু মেজাজ এত চড়ছে যে মুরব্বীর গালে পর্যন্ত থাপ্পড় দিছে। আমার দুনিয়ায় কোনো পাওয়ার নাই, কিছু নাই, কিন্তু আমি একজনকে মহব্বত করি, তিনি হচ্ছেন আমার বন্ধু আল্লাহ। ওর বন্ধুর গায়ে কাদা লাগলে সে যদি সহ্য করতে না পারে, অন্যায় না হওয়ার পরেও কারো গায়ে যদি হাত তোলে কেউ, তাহলে আমার বন্ধু যদি কোনো অ্যাকশন নেয় আমি কি করতে পারি? এটাই হচ্ছে আমি আল্লাহর লোক। লোক হতে হলে আমাকে আল্লাহর লোক হতে হবে। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভরসার মতো ভরসা আল্লাহর মধ্যে করতে হবে, ধান্দাবাজি ভরসা না। এইটার জন্য ইসলামের উপরে ইস্তেকামত থাকতে হবে। তাহলে 1 নম্বর দিক হচ্ছে আমাদের জন্য যে আল্লাহর উপর পূর্ণ ভরসা, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার 2 নম্বর যেটা, সেটি হচ্ছে আমাদের অধিকাংশের নিয়তের ঘাপলার কারণে আমরা আমাদের জীবনের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে পারি না। নিয়ত আমাদের ঠিক নাই, এই জন্য আমাদের নিয়তকে ঠিক করতে হবে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিস প্রতিটা বাঙালির মুখস্থ, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নবী বলছেন, আমি আল্লাহর হাবিব তোমাদেরকে জানাই দিয়ে গেলাম, মানুষ তার নিয়ত অনুযায়ী কর্মফল পায়। সে যেরকম নিয়ত করে সেই রকম নিয়তি পায়। কেন এই হাদিস খান আল্লাহর নবী বলেছিলেন? আল্লাহর নবী যখন মদিনায় চলে আসলেন, লোকজন দলে দলে হিজরত করতে শুরু করলো, কিন্তু একজন হিজরত করেছিলেন। হিজরত করার আগে তার একজন প্রেয়সী ছিলেন, তার প্রিয়তমা ছিলেন, তার নাম ছিল উম্মু কায়েস। এই উম্মু কায়েস আগেই মদিনায় আসছে, আর সে বলে আসছে, তুমি যদি মদিনায় যাও তোমার জন্য আমি মদিনায় যাব। হিজরতটা ইসলামের জন্য হয় না, হিজরতটা হয়েছে ওই মহিলার জন্য। এই জন্য মদিনাবাসী মুহাজিরে উম্মে কায়েস বলে তাকে ডাকতে শুরু করলো। এই লোক আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য মদিনায় আসে নাই, এই লোক হিজরত করেছে এই মহিলার জন্য। আল্লাহর নবী এমন একটা হাদিস দিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সকল হাদিসের আগে যে হাদিসটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জানায় দেওয়া হলো, বান্দা যা নিয়ত করে সেইটাই তার আমলে সম্পৃক্ত হয়। এই জন্য বান্দার জীবনে চাওয়ার সাথে পাওয়ার হিসাব মেলানোর জন্য সবার আগে বান্দার দায়িত্ব নিয়তকে বিশুদ্ধ করা, ঠিক না? নিয়ত, বিশুদ্ধ নিয়ত, এইটা আমাদের জন্য বিরাট বড় একটা দামি জিনিস। এই জন্য বারবার নিয়ত শুধরাতে হয় ভাই। নিয়তের দ্বারা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, অন্য কোন উম্মত এই সম্মান পায় নাই। সুবহানাল্লাহ। নিয়তের দ্বারা, নিয়ত উম্মতে মুহাম্মদীর জন্য স্বয়ং ইবাদত। বুঝাতে পারছি ভাই? আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমি 10 বার হজ করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি 100টা এতিমের দায়িত্ব নিয়ে নিব। নিজের চলা কঠিন, উনি 100 এতিমের দায়িত্ব নিবে, কিন্তু এটা যদি দিল থেকে আল্লাহর দিকে তাকায় বলে, এই নিয়তের কারণে ওই বান্দা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর কোন উম্মতের জন্য এই বৈশিষ্ট্য ছিল না। এই উম্মত খারাপ নিয়ত করলে আল্লাহ গুনাহ দেন না, আর ভালো নিয়ত করলে আল্লাহ একটা ইন্টেনশনের কারণে তাকে সওয়াব দেন। সুবহানাল্লাহ। এখন আমাদের অধিকাংশ জায়গাতে নিয়তের মধ্যে গড়বড় হয়ে যায়। দান করতেছি, কিন্তু একটু ডানে বামে লোক থাকলে দিলে একটু সুখ সুখ লাগে, একটু জানালে ভিতরে একটুখানি পুলক অনুভব হয়। এইগুলা যদি হয়, এগুলো শিরকে আসগর হয়ে যেতে পারে। এই জন্য নিয়ত শুধরানো, বারবার নিয়ত ঠিক করা যে আমার নিয়তটা যেন নিরেট আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য হয়। এটার বাহিরে যদি হয়, এমন ওয়াজ করা করব
লোকজন আসার সময় বলতেছে, হুজুর 10 বছর মাহফিল হয়েছে, এরম ফাটানি কেউ ফাটাতে পারে নাই। আপনি যে ফাটায় গেলেন, আমার ভিতরেও একটা উত্তেজনা তৈরি হয়ে গেলে দিচ্ছি বাবা, যে ইচ্ছা দেওয়া। ওয়াজও হয়েছে, লোক হয়তো উপকৃত হয়ে যাবে, কিন্তু উপকার যারটা হয় নাই সেটা আমার নিয়তটা যদি এরকম হয়, আর আমার নিয়ত যদি হয় আল্লাহ যাই বলি তোমার কথা এটা যেন তোমার হেদায়েতের জন্য জরুরি হয়, মানুষের কাছে যেন এটা গ্রহণ হয়, আল্লাহ এটার উপর আমাকে আমল করার তৌফিক দান করো, সঠিকটা তোমার পক্ষ থেকে নিয়ামত, ভুলটা আমার ব্যর্থতা। এরপরে হাদিয়াও খাওয়া হয়েছে, খাওয়াও হয়েছে, লোকও বলছে, কিচ্ছু যায় আসে না, কিন্তু এই নিয়ত এটা বারবার এই জন্য শুধরাতে হয়। ভুল হয় আবার নিয়ত শুধরাও, আবার নিয়ত ঠিক করো। এই জন্য আমি তো ফেসবুকে পোস্ট দেওয়ার আগেও থামি 2-1 মিনিট, কত লাইক হবে, কত শেয়ার হবে, কীরকম রিচ হবে, আল্লাহ এগুলার থেকেও আমার বেশি দরকার একটা লোক যদি দ্বারা উপকার হয়, আল্লাহ এটার দ্বারা যদি ইসলাহ হয়, এটা যদি আমার দুনিয়া আখিরাতের কল্যাণ হয়, এটার পরে ক্লিক করি, এইটুকু একটু নিয়ত শুধরাই, কারণ আমি তো মানুষ, আমার মধ্যেও দুনিয়াবিতা ঢুকে আসতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, আমার চাওয়া পাওয়ার হিসাব মেলানোর জন্য নিয়তের বিশুদ্ধতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর কি বলেছি? আল্লাহর প্রতি, সবাই বলেন 2 নম্বর নিয়তের। প্রত্যেক পয়েন্ট শেষ করে আবার 3টা করে আগের থেকে আবার আগাবো। এবার 3 নম্বরে চাওয়া পাওয়ার হিসাব মেলানোর জন্য খুব জরুরি হচ্ছে ইলম অর্জন করা। ইলম না থাকলে আপনার শরীয়ত, যেই শরীয়ত আল্লাহ আপনাকে নিয়ামত হিসাবে দিয়েছেন, এই শরীয়তের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এই মানুষ কখনো চাওয়া পাওয়ার মৌলিক হিসাবে নিজেদেরকে মিলাতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাদের কাছে তেলাওয়াত করেছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে ওই মানুষগুলার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যারা ঈমান আনার পরে এলেমওয়ালা। সুতরাং এই এলেম মানে যেমন তেমন এলেম নয়, এই এলেম হচ্ছে ওই এলেম যেইটা দ্বারা আপনি আল্লাহকে চিনেন, আল্লাহর রসুলকে চিনেন, আল্লাহর আদেশ জানেন, আল্লাহর নিষেধ জানেন, কেবল জানেনই নাই, ওই এলেম অনুযায়ী আপনি আপনার জীবনে সেটার বাস্তবায়ন করেন। আল্লাহ বলছেন এই মানুষগুলার মর্যাদা দুনিয়ার মানুষ বাড়ায় না, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব ইলম জানতে হবে প্রিয় ভাইরা। হালাল হারাম জানে না, হ্যাঁ, পাক না পাক জানে না, দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার নিয়ে বসে আছে, বাপের জানাজা পড়তে জানে না। আছে না ভাই এরকম? আহা, কি আক্ষেপ, কি দুর্ভাগ্য আমাদের জীবনে। জানাজার সময় জোরে পড়তে হয় না, তো চুপ করে থাকতে হয়। অতএব যেমনি ইচ্ছে তেমনি পার হয়ে গেল, কেউ বুঝলো না। কিন্তু লজ্জা, শেম, যে বেতের পরে দোয়াই কুনুত জানে না, নামাজ পড়ে সানা জানে না, হ্যাঁ, পাক না পাকের ন্যূনতম মাসলাটুকু জানে না, অথচ বাপ তাকে নিয়ে অনেক গর্ব করে, ও লেভেল ফাটায় ফেলছে, বিদেশ থেকে স্কলারশিপ নিয়ে আসছে, কত ধরনের যোগ্যতা, ক্যালকুলাস জানে, ইংরেজি জানে, আইএলসে অনেক টপ স্কোর করছে, কত যোগ্যতা তার, কিন্তু শরীয়তের বেসিক জানে না। এই জন্য আপনি আপনার চাওয়া আর পাওয়ার হিসাব কখনো বরাবর করতে পারবেন না, কেননা আল্লাহ বলেছেন যে জ্ঞানওয়ালা তার মর্যাদা আল্লাহ বাড়ান। তো আল্লাহর জ্ঞান নাই, তো আপনার মর্যাদা দুনিয়ার কাছে বাড়লেও তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ে নাই, তো আপনার চাওয়া পাওয়ার হিসাব মিলবে কেমনে? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ইলম অর্জন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, জ্ঞান সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ নবী দোয়া করেছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। এইটার প্রভাব কি ছিল জানেন? হযরত ইবনে আব্বাস মদিনায় শীতের রাত, ওই শীতের রাতের মধ্যে উনি মদিনায় এক সাহাবীর দরজার সামনে বসে আছেন। মানুষ জিজ্ঞাসা করলো, এত গভীর রাত তাও আপনি দরজার সামনে বসে আছেন? উনি বললেন, আল্লাহর নবীর কোনো হাদিস সংগ্রহ করার ওইটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এই জন্য তাকে বলা হতো হিব্রুল উম্মাহ, উম্মতের জ্ঞান সমুদ্র। এটা জ্ঞানের প্রতি তার যে আকর্ষণ, এইটাই তার মর্যাদা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাছে উচ্চ করে দিছে। সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় ভাইরা জ্ঞান লাগবে। প্রকৃত জ্ঞান অর্জন শুধু মেধা নয়, অধ্যাবসায় এবং বিনয়তার সাথে লাগে। একটা বিখ্যাত গল্প আমরা পড়েছিলাম এর আগে। একজন বিশাল জ্ঞানী বিচারক ছিলেন। উনি যখন অসুস্থ হয়েছেন তো উনার সমুদয় সম্পদের যেইগুলা ওয়ারিস নামায় যাবে কিন্তু উনি একটা ওসিয়ত করছেন। ওসিয়ত করে বলছেন, বাবা আমার 17টা উট আছে, এই 17টা উটের 3 ছেলেকে আমি ভাগ করে দিলাম। একজন 2 ভাগের 1 ভাগ পাবে, একজন 3 ভাগের 1 ভাগ পাবে, একজন 9 ভাগের 1 ভাগ পাবে। 17 উট। উট কয়টা? 17টা। বড় ছেলেকে বলছেন, তুমি বাবা 2-এর 1 ভাগ নিয়ে নিও, মানে অর্ধেকটা তুমি নিয়ে নিও। আরেকজনকে বলছে 3-এর 1 ভাগ নিও, আরেকজনকে বলছে ছোটটারে 9-এর 1 ভাগ। এটা আমার ওসিয়ত, মিরাস নামার বন্টন আলাদা আছে। ভালো কথা। আব্বা মারা গেছে, হঠাৎ করে বিচারক এখন 3 ভাই মিলে যোগ বিয়োগ দিতে বসছে। 17 উটের যোগ দিয়ে দেখে যেই বেচারিকে তার বাপ বলছে 2-এর 1 পাইতে, তাহলে তো সে পায় 8.5 উট, 8 আর অর্ধেক। আরেকজনকে বলছে 3-এর 1, সে 3-এর 1 হিসাব করে দেখছে 5.66, মানে 5.5-এর একটু বেশি। আরেকজনকে বলছে 2-এর 1, 3-এর 1। আরেকজনকে বলছে সে হচ্ছে যে 9-এর 1, তো 9-এর 1 হিসাব করে দেখছে, 17-র অর্ধেক করে দেখে 9-এর হিসাব করে 1.88। এখন চিন্তা করছে 17 ভাগ করতে বললো, কিন্তু এগুলো তো সবগুলাই ভাগ হয়েছে, সবগুলা দশমিকে চলে গেছে, তাহলে কি উট জবাই করে গোস্ত দিয়ে ওজন করে ভাগ করবে কিনা? তো মুসিবতের কথা। কি 17 হিসাব আব্বা আমাদেরকে দিয়ে গেল। এক আলেমের কাছে গেছে, তারপর বলছে, হুজুর আমরা যা মুসিবতে পড়ছি, কাটা উটের ভাগ কেউ নিবে না, সবাই জেতা নিবে, কিন্তু কাটা উট না করলে তো হিসাবই মেলে না। বলছে কয় উট? 17 উট। কয় ভাগ? বলছে একটা হচ্ছে 2-এর 1, একটা হচ্ছে 3-এর 1, একটা 9-এর 1। হিসাব কি এই? বলছে ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে একটা উট তোমাদেরকে দিয়ে দিলাম, এখন তোমরা হিসাব করো। 17টা উট ছিল, একটা হলে কয়টা হয়? 2-এর 1-এ কয়টা হয়? কয়টা? 3-এর 1-এ কয়টা হয়? 6টা। 9 6, আর 9-এর 1-এ কত হয়? হ্যাঁ 2। তাহলে 15 আর 2-এ 17। কাজী সাহেবের উঠ কাজী সাহেবের দিয়ে বলছে, তোমাদের হিসাব বরাবর, যাও এখন চলে যাও। উনার উঠ ওনারা দেওয়া লাগে নাই। আমি বুঝানোর জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, যে আমাদের এই যে জ্ঞান চর্চা, এটা কেবলমাত্র র্যান্ডম না, এর মধ্যে কমন সেন্স লাগে, এর মধ্যে বাস্তবতা বুঝতে হয়, একটা ধী শক্তি অর্জন করতে হয়, যে কেবলমাত্র জাগতিক জ্ঞান এইটুকুই জ্ঞান নয়। আল ইলমু নূরুম মিনাল্লাহ, ওটা আল্লাহর পক্ষ থেকে রুহের মধ্যে আসে। ওই জ্ঞানটুকু তালাশ করা, অর্জন করা, যেই জ্ঞানের কারণে আল্লাহর কাছে বলতে পারবো, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জানে আর জানে না এই 2 দল কি এক? ওই জানা মানে আল্লাহকে চেনার জ্ঞান, রসুলকে চেনার জ্ঞান, আল্লাহ রসুলের হুকুম জানার পরে ওইটা মেনে নেওয়ার মতো মেন্টালিটির জ্ঞান, ওইটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই জ্ঞান যদি না থাকে, চাওয়া পাওয়ার হিসাব মিলবে। মনে রাখবেন প্রিয় ভাইরা। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে সালাত। চাওয়া পাওয়ার হিসাব মেলে না, সালাতের সাথে আমাদের সম্পর্ক এবং সালাতের যে আমাদের পদ্ধতি, সেই জায়গায় আমাদের ত্রুটি আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, সবাই জানি আমরা। সুতরাং আমার সালাত আমাকে অন্যায় থেকে ফিরায় না, কাজ করে না, বদমাইশি ছাড়ে না, আবার সালাত আদায় করে। ব্যাপারটা কি? তার মানে বুঝতে হবে সালাতে আরও তার মনোনিবেশ করতে হবে। ওই সালাতের কোথাও না কোথাও তার ঘাপলা আছে, ওই ঘাপলাটা সারতে হবে। কিন্তু সালাত তাই বলে বাদ দিয়ে দেওয়া যাবে না। সালাত বাদ দেওয়া যাবে? আপনারা যদি আমার রেগুলার মুসল্লি হন, তাহলে বলে থাকেন, আপনাদের কাছে গল্প বলেছি যে 1 আর 0, সালাত হচ্ছে মানব জীবনের 1। মনে আছে আপনাদের? সবার মনে নেই। এক লোক বলছে যে একজন বদমাইশি করে, মিথ্যা কথা বলে, দুষ্টামি করে, আবার নামাজ পড়ে। আরেকজন বদমাইশি করে না, মিথ্যা কথা বলে না, মানুষের সহযোগিতা করে, দান খয়রাত করে, কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়ে আর এগুলো শয়তানি করে। আর নামাজ পড়ে না কিন্তু এগুলো ভালো কাজ করে। কোন বেটা ভালো? আন্দাজি বললেও হবে না। যে বেটা নামাজ পড়ে না কিন্তু মানুষের অন্তত ক্ষতি করে না, এই লোকটা ভালো।
ওই লোকের হিসাবে, কিন্তু এক বুজুর্গ এটার হিসাব মিলাই দিয়েছে যে বাবা একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে তুমি অনেকগুলা শূন্য লিখছো, এক শূন্য মান কত শূন্য, আরেক শূন্য মান কত শূন্য, আরেক শূন্য মান কত শূন্য। এবার বলছে দেখলে মুছো, এবার এক লেখো, এক লিখছো, এবার বাম পাশে একটা শূন্য দাও, কত এক, বামে দুইটা শূন্য দিলে, বামে তিনটা দিলে, এবার ডান পাশে একটা শূন্য দাও, কত দুইটা, তিনটা, পাঁচটা, 1 লাখ। তো মানব জীবনে আপনি যে সেন্সেই যান, যার জীবনে এক মানে ইমানের পরে সালাত নাই, তার বাকি কোনো আমল নামায় আমলে কাউন্ট হয় না। এই জন্য ইমানের পরে সবচেয়ে বড় আমল হচ্ছে সালাত। আল্লাহ নবী বলছেন কাফের মুশরিক আর ইমানের পার্থক্যই হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। তার মানে সালাত বাদ দেওয়া যাবে না, কিন্তু হিসাব মিলতেছে না মানে কারেকশন করতে হবে, ঠিক করতে হবে। আমি কমন কারেকশন 3টা আপনাদেরকে দিছি। আমি এক ধারসে ওয়াজ করে যাব আর আপনারা এক ধারসে শুনে যাবেন আর মনে রাখবেন না, এটা মুসিবতের কথা। 1 নম্বর কি বলছি, সালাতের রুকু সিজদার তাসবিহাত বাড়াতে হবে। বলছি না ভাই, 7 তাসবির নিচে আমার কোনো রুকু সিজদা হবে না। 2 নম্বর বলছি, সব সময় সালাতে দাঁড়ানোর পরে চোখকে স্থির রাখতে হবে, একদম সিজদার জায়গায় সুই যেরকম একদম ফোকাস, লেজার লাইটের মতো আপনার ফোকাস রাখতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না। আর 3 নম্বর কি বলেছি আপনাদের জন্য, 3 নম্বর বলেছি আস্তে আস্তে সালাতের ভিতরে দোয়া তাসবিহগুলার অর্থগুলা মুখস্থ করার জন্য এবং বোঝার জন্য চেষ্টা করতে হবে। এই 3 প্র্যাকটিস, প্রাথমিক প্র্যাকটিস, এইটা শুরু হলে আপনার নামাজ আল্লাহর কাছে 70% সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে সালাতের ক্ষেত্রে এটা নির্দেশনা মানতে হবে প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর শাহাদা দেওয়া, 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, তোমাদের 2 নম্বরটাই হচ্ছে সালাত আদায় করা। অতএব সালাতের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার সব হিসাব বরাবর করে ফেলবেন, এত সস্তা বিষয় নয় প্রিয় ভাইরা। যুদ্ধক্ষেত্রেও সাহাবীরা সালাত ছাড়েন নাই, একদল 2 রাকাত পরে দাঁড়ায় গেছেন, আরেক দল 2 রাকাত পড়ছেন। যুদ্ধ জীবন মরণের প্রশ্ন, সেখানেও সালাত বাদ দেন নাই। আমাদের বাচ্চারা সবসময় সালাত আদায় করে, মুসলিম পরিবারে সালাত আদায় করে, কিন্তু পিকনিক যখন হয়, বিয়ে বাড়ির যাত্রা যখন হয়, তখন সব নামাজ কালাম বাদ। যে বেটা জীবনে গান শোনে নাই, ওরও বাসের ভিতর থেকে ঝিষ্টি 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 ঝিষ্টি, আরে গরম। আমি একজন দাঁড়িয়ালা একজন নামছে, বললাম ভাই কি ব্যাপার? ওই হুজুর বছরে একদিন তো বাচ্চা কাচ্চা মানুষ করে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখলাম উনিও এর সাথে আছে, তো এখন কিচ্ছু বলার নাই প্রিয় ভাই। সুতরাং এইগুলা কোনো জায়গায় সালাত মাপ নাই, হুঁশ যতক্ষণ সালাত ততক্ষণ। বলেন হুঁশ যতক্ষণ, হুঁশ যতক্ষণ, বাস, কোনো ছাড় নাই প্রিয়। এই জন্য সালাতের কোনো ফিদিয়া হয় না। হুঁশ নাই, আইসিইউর মধ্যে 7 দিন থেকে মারা গেছে, ফিদিয়া লাগবে না, আল্লাহ এটা মাফ করে দিবে। আমার বান্দা হুঁশে ছিল, সালাত আদায় করছে, হুঁশ নাই, হুকুম নাই, বাস শেষ। শুয়ে বসে কাত হয়ে চিত হয়ে কিবলার দিকে, কিবলার উল্টা দিকে, নো প্রবলেম, কিন্তু সালাত আপনাকে আদায় করে ফেলতে হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের 3 নম্বর বিষয় প্রিয় ভাইয়েরা। 4 নম্বর বিষয়, 1 নম্বর, 2 নম্বর, গুড, 3 নম্বর ইলম, 4 নম্বর মাশাআল্লাহ, গুড। এবার চলেন 5 নম্বরে যাই আমরা, সময়ের মূল্য। সবাই জানি আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ভিন্নভাবে বলেছেন। আল্লাহ কসম করেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে, আর ক্ষতিটার কসম আল্লাহ সময় দিয়ে করেছেন। ভালো করে বোঝেন। এই কোরআনের এই সূরা তাফসীর করার সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে কওল এসেছে, তিনি বলছেন ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যদি পুরা কোরআনে আর কোনো সূরাই না দিতেন, কোনো আয়াত না দিতেন, কোরআনের আর কোনো কিছু না আসতো, কিন্তু যদি সূরা আসরটুকু যদি আসতো, এইটুকুই একটা বান্দার জীবনে হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। কোরআনের সব বুঝ তিনি বলছেন এর মধ্যে আল্লাহ ঢুকায় দিছে। আল্লাহ ওয়ালা আসরের কসম কেন করলেন?
আমরা সাধারণভাবে সময় সময় বলে শেষ করে দিচ্ছি। ইমাম শাফি তালাশ করতেছেন কি মূলত আল্লাহ বুঝাতে চান। একদিন হাটের মধ্যে, বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে খেয়াল করে দেখেন এক লোক বাজারের মধ্যে চিৎকার করে করে হাঁক দিচ্ছে। অনেক ধরনের ব্যবসায়ী সেখানে আছে, কিন্তু একজনের ডাক তার কানের মধ্যে ভিন্ন একটা শব্দ নিয়ে আসছে, ভিন্ন একটা কিছু পৌঁছায় দিয়েছে। সেই লোক চিৎকার করে বলতেছে, আমার পুঁজি ফুরায় যাওয়ার আগে আমারে উদ্ধার করো। আপনি যদি না কিনেন, আপনি নিয়ে গেছেন চাল, কিনেন নাই, পুঁজি তো তার আছে, ফেরত চলে যাবে সেই ব্যবসায়ী। আপনি নিয়ে গেছেন অন্য আইটেম, কথার কথা ছাগল বিক্রি করতে নিয়ে গেছেন, ওই হাটে ক্রয় বিক্রয় হয় নাই, ছাগল নিয়ে চলে গেছেন, আপনার তো পুঁজি আছে, কিন্তু ওই লোক বলতেছে আমার পুঁজি ফুরায় যাওয়ার আগে আমাকে উদ্ধার করেন। দৌড়াই গেছেন, দেখি তো কি বেচতেছে। যাইয়ে দেখেন ওই লোকটা গরমের দিনে আইসক্রিম বিক্রি করতেছে। আকাশের রোদ আসে, আপনি যদি কিনে নেন খেতে পারবেন, কিন্তু গরমের কারণে আস্তে আস্তে আইসক্রিম গলে গলে, বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে। ইমাম শাফি বলতেছেন ওই দিন আমি সূরা আসরের তাফসীর বুঝে ফেলছি। আল্লাহ যে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষের জীবনে সময়টা এরকম, আটকায় রাখা যায় না। ভালো করেন খারাপ করেন যাই করেন, প্রতিটা মুহূর্ত অতীত হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, সময়ের মর্যাদা এটা সবচেয়ে বেশি মানুষের কাছে মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبوب فيهما كثير من الناس الصحة والفراغ। দুইটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ দুনিয়ার বান্দারা এত সতর্ক, একটা হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে তার ব্যস্ততাহীন সময়। যে সময়টাতে ফুরসাত পাচ্ছে, এটা মানুষ কোনো দামই দেয় না। আর সুস্থতাকে মানুষ দাম দেয় না। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কি নিয়ামত। কোমর এখন সোজা হয় না নামাজের জন্য, জোরে করে বাড়ি দিলেও সোজা হবে না। আর এক সময় কোমর সোজা হইতো, সেই সময় সোজা করে নামাজ পড়ার সময় আমি পাই নাই। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, সময়ের মূল্য আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইমাম নববী নাম শুনেছেন? রিয়াদুস সালেহিনের লেখক। আপনি অবাক হবেন, এটা আমার স্যার বলতেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। মাত্র ৪৫ বছর জীবন পেয়েছেন। আহা, ৪৫ বছর, ৪৫ বছরের জীবনে ৪০টা গ্রন্থ রচনা করে গেছেন। স্যার বলতেন ৫০ বছর পার হলো সাইফুল্লাহ, কি করলাম জীবনে। ইমাম নবী ৪৫ বছর, আমার ৫ বছর আগে দুনিয়াতে চলেই গেছেন, এমন ৪০টা গ্রন্থ রচনা করে গেছেন, কিয়ামত পর্যন্ত এটার চাহিদা ফুরাবে না। সুবহানাল্লাহ। টাইম কিভাবে তারা কাজে লাগাইছেন। এই জন্য এক বাদশার সভায় একবার ঘোষণা দিলেন যে ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। বাদশাহ চিন্তা করছে এমন ৩ প্রশ্ন করবো, এগুলোর উত্তরই কেউ দিতে পারবে না। ১ নম্বর তিনি জিজ্ঞাসা করেছিলেন, বলতো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? সবচেয়ে প্রয়োজনীয় মানুষকে? সবচেয়ে জরুরি কাজ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? সবচেয়ে জীবনের প্রয়োজনীয় মানুষকে? আর জীবনের সবচেয়ে জরুরি কাজ কি? যারা ছিল আশপাশে তারা নানান দিক চিন্তা ভাবনা করে তাদের উত্তর দিছে। কেউ বলছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আগামীকাল, কেউ বলছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনি, রাজার থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হতে পারে। আবার যারা একটু ভয়ে ভয়ে ছিল তারা কেউ আস্তে সুস্তে করে বলছে বউ, যদি রাজার কথা শুনে বউ অখুশি হয়, টেনশনে বউয়ের নাম বলছে। কেউ কেউ বলছে সবচেয়ে জরুরি কাজ কি? ইবাদত। রাজা দেখছে এগুলো একটাও সুন্দর উত্তর আমার মনের মতো হয় নাই। হঠাৎ করে একজন লোক, যে খুব বেশি কথা বলতেন না, কিন্তু তিনি বলতেছেন যে রাজামশাই, আমার দৃষ্টিতে 3টা কথার উত্তর দিতে পারি, আপনি পুরো পরিষদ নিয়ে ভেবে দেখতে পারেন। তিনি বলছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিত, সেই হিসাবে এখন যে সময়টা যাচ্ছে ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকালকে আমি বাঁচবো কি মরবো, কালকে আমার কি হবে আমি জানি না, তো ভবিষ্যৎ আমার কাছে মূল্য কেমন হয়, এই মুহূর্তটুকুই যেটা তো অবস্থান করছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। রাজা চিন্তা করছেন কথা তো ঠিক, সবচেয়ে প্রয়োজনীয় মানুষকে?
তিনি বলছেন আপনার পাশে এবং সামনে এখন যে সেই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আপনি আপনার বউকে বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি বউ পর্যন্ত নাও যেতে পারেন, কিন্তু আপনার স্ত্রী আপনার পাশে আছে, একজন যেই আপনার পাশে আছে সেই আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনার জন্য। 3 নম্বরে বলেছেন যে বলতো যে সবচেয়ে বেশি জরুরি কাজ কোনটা? তিনি বলছেন সবচেয়ে বেশি জরুরি কাজ হচ্ছে মানব সেবা। কারণ ইবাদতের যত ধরন আছে, মানব সেবার থেকে গুরুত্বপূর্ণ ইবাদত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বললেন তুমি আমার চিন্তার দুয়ার উন্মুক্ত করে দিয়েছো। পাশের লোক এটাই হচ্ছে আমার জন্য এখন কাজের লোক। হ্যাঁ, আমি একটা আদেশ করব তাকেই করতে হবে, নিষেধ করব তাকেই করব, নসিহত করব তাকে, যে আমার পাশে সারাউন্ডিং, এটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জন্য নিজের কমিউনিটিকে গুরুত্ব দেওয়া, নিজের পরিবারকে গুরুত্ব দেওয়া। অনেক হেদায়েতের সারা দেশ ফাটায় ফেলতেছে, পরিবারে হেদায়েত নাই। হ্যাঁ, ভবিষ্যতে এই করব, অনেক প্ল্যান, অতীতে আমার আব্বা এই করছিল, গল্পের শেষ নাই, কিন্তু নিজের উপস্থিত সময়কে মূল্যায়ন করি না। এটা আমাদের চরিত্র, ঠিক না ভাই? আর অনেক নামাজ কালাম পড়ি, এটা পড়তে হবে, কিন্তু মানব সেবা, মানুষের কল্যাণে নিজেকে একটু নিমজ্জিত রাখা। কেননা মানব কল্যাণ না করে গেলে আপনি মরে যাবেন, আপনার সব মরে যাবে, আপনি আর বেঁচে থাকবেন না দুনিয়ায়। একমাত্র মানব সেবার দ্বারা, আল্লাহর সৃষ্টির সেবার দ্বারা, এটা এমন ইবাদত আল্লাহ ওই ব্যক্তিকে বাঁচায় রাখেন। সুবহানাল্লাহ। খারাপ কাজে ব্যবহার হয় ডিনামাইট যুদ্ধক্ষেত্রে, কিন্তু এই ডিনামাইট আবিষ্কার করার কারণে কিন্তু নোবেল, যদিও সুদের টাকায় এই পুরস্কার দেয়, কিন্তু এই লোক বেঁচে আছে কেন? যেই কয়লা শ্রমিকরা 1000 দিন কাজ করে যেই পরিমাণ কয়লা ভেঙে এনার্জি ক্রিয়েট করার জন্য দিতে পারত, এক ডিনামাইট বিস্ফোরণে সেই 1000 শ্রমিকের 1000 দিনের কাজ এক মুহূর্তে হয়। এটা তার আবিষ্কার, এটা মানব কল্যাণ ছিল তার জন্য। ব্যবহার কি করতেছেন সেটা আপনার ভিন্ন বিষয়, তার নামটা কিন্তু রয়ে গেছে, নামটা রয়ে গেছে। এই জন্য এটা আমাদেরকে মনে রাখতে, সময়ের মূল্যায়ন আমাদেরকে দিতে হবে। 6 নম্বরে সততা এবং আমানত, এইটা আমাদেরকে খুব বেশি ফোকাসড হতে হবে। সততা এবং আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন আমানতদার হওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, এটা হিউজ কনসেপ্ট, আমানতের কনসেপ্টটা হিউজ কনসেপ্ট। আমরা আমানতের কনসেপ্টের 50% বুঝি, 50% বুঝি না। আব্বা আম্মা আপনারে মাদ্রাসায় পাঠাইছে কি জন্য? বিগত সালের প্রশ্নগুলা কোনগুলা আসছে ওইগুলা চয়েস করে, মাল্টিপুল প্রশ্নগুলা কারেকশন করে, জোর জোর সাল বেজোর বেজোর সাল মিলাইয়ে মোটামুটি শর্টকাট একটা সাজেশান তৈরি করে পরীক্ষায় যেন আপনি পাশ করতে পারেন। এই জন্য আব্বা আম্মা আপনারে মাদ্রাসায় পাঠাইছে, স্কুলে দিছে, ঠিক না ভাই? এটা কথা বলতেছেন না, ঠিক তো না? এটাই তো, এই জন্য পাঠাইছে না জ্ঞান অর্জন করার জন্য পাঠাইছিল? উনি জ্ঞান অর্জন বাদ দিছে। যে পরিমাণ ক্লাসে উপস্থিত থাকলে আপনার জন্য ওই পরীক্ষা দেওয়ার অ্যালাউ হয়ে যায়, এই পরিমাণ ক্লাসে যাওয়ার জন্য আপনারা পাঠাইছে, তাই তো না ভাই? আহা, আমানত বুঝি নাই। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে ছাত্র মনে করছে হ্যাঁ আমার কাছে 10 টাকা একজন দিয়েছিল ঠিকঠাক, এটাই একমাত্র আমানত নয়। আপনাকে কোম্পানি নিয়োগ দিছে, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কোম্পানিকে সার্ভিস দেওয়ার জন্য, ওটা আপনার জন্য আমানত। আপনি আরেকজনের 10 টাকা মেরে খান না, কিন্তু কোম্পানির কাজে টাইম মেরে খান, আপনি আমানতদার হতে পারেন নাই, আমি আমানতদার হতে পারি নাই। এটা আমানতের জায়গা, প্রত্যেকের এই কনসার্নের জায়গা আছে। মুরব্বী বলে কি জানেন, আমি রিটায়ার্ড, এই জন্য রিমোট চাপতে চাপতে উনি রিমোটের বাটন পর্যন্ত খোয়ায় ফেলছে। সারাদিন রিমোট, সারাদিন খবরের কাগজ পড়ে, কয় আমি অবসর। আরে মুসলমান অবসর কেমনে আছে? মুসলমান অবসর কেমনে আছে? উনি কোরআনে ঠন ঠনা ঠন, 2টা হাদিস তার নলেজের মধ্যে নাই, নতুন একটা সূরা নাই, নতুন আমল নাই, চার্জ নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, কিচ্ছু নাই, রিটায়ার্ড করছে। আমানত, আমানত তার জীবনের এই সময়টুকু ছিল, সেটা আমি পালন করি নাই। অতএব প্রত্যেকের ক্ষেত্রে আমানতদারিতা আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন জীবনের হিসাব মিলাতে যদি চাও আমানতদারিতার হিসাব মিলাও। আলাইকুম বিসিদক ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সততা
এটা তোমার কল্যাণ, কল্যাণ তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এর বাহিরে আর কোনো রাস্তা নাই। অতএব প্রিয় ভাইয়েরা, সততা এবং আমানতদারিতা এটা আমাদেরকে খুব বেশি মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। আব্দুর রহমান ইবনে আউফ, আমরা মুসলমানরা খালি গল্প করি যে আমাদের মনে হয় কোনো বড় লোক হওয়া যাবে না, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফকে সততার কারণে আসার পর আব্দুর রহমান ইবনে আউফের সাথে নবীজি একজনের বন্ধুত্ব বাতায় দিয়েছেন। বলছে আমার স্ত্রী একটা তালাক দে, একটা তোমার, আমার অর্ধেক ব্যবসা তোমার, অর্ধেক বাগান। আব্দুর রহমান ইবনে আউফ দোয়া করছে, আল্লাহ আমার ভাইয়ের কলিজাকে তুমি শান্তি করে দাও, যার সাথে রক্তের বন্ধন না থাকার পরে ইমানের বন্ধন এসে তার অর্ধেক সব আমাকে দিয়ে দিছে, কিন্তু ভাইজান আপনার সম্পদ সব আমি নিয়ে আবার আপনার কাছে রেখে দিলাম, আপনি আমাকে একটু বাজারের রাস্তাটা দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ গেছেন, বাজার থেকে একজনের থেকে কিনছেন, কিনে বলছেন বিকালবেলা টাকা শোধ দিয়ে দিব, তুমি আমারে বাকিতে পণ্যটা দাও। বাকিতে পণ্য নিয়ে আবার ব্যবসা করছেন, ব্যবসা করে ওই বিকালবেলা ওর টাকা শোধ দিয়ে যা হয়েছে মুনাফা। এই রকম করে ব্যবসা করতে করতে আব্দুর রহমান ইবনে আউফের এমন সততার বিচক্ষণতা ছিল, উনি যদি ধুলাও কিনতেন সোনার মূল্যে বিক্রি করার মতো তার যোগ্যতা ছিল। মদিনা কেন, ইসলামের ইতিহাসে কোটি কোটিপতি সাহাবী যারা, আব্দুর রহমান ইবনে আউফ তার মধ্যে নিঃস্ব থেকে সততাই তাকে বড় করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। জীবনে এই ধানাই পানাই করেন নাই যে লোন নেওয়ার সময় নিয়ত করছে এটা দিব না, হ্যাঁ লোন নেওয়ার সময় নিয়ত করছে এটা দিব না। ব্যাংকগুলোর অবস্থাকে দেখছেন না, কি করাপ্টেড করে ফেলছে তারা। একটা মানুষের কত টাকা লাগে? একজন খুব সাধারণ মানুষ আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর 1 কোটি টাকার চেক নিয়ে গেলে 500 টাকা 5000 টাকা দিতে পারে না, এইরকম ক্রাইসিসে ফেলছে। কারা? এই অসৎ মানুষেরা, যারা ব্যাংকের টাকাকে নিজের টাকা মনে করছে, নেওয়ার সময় ঘাপলামেজি করছে। ব্যাংকগুলাকে এমনভাবে, ইকোনমির ভাষায় এটাকে বলে কি লন্ডারিং, ইকোনমির ভাষায় আপনারা আরো বলতে পারবেন, এটাকে তারা একরকম জুয়া খেলছে। এই ব্যাংকের 200 কোটি টাকা তার ঋণ আছে, আরেক ব্যাংকের থেকে 500 কোটি নিয়ে 100 কোটি টাকা শোধ দিছে। দিয়ারা চিন্তা করছে যেই লোক এত আগের ঋণ এত আগে দিতে পারে, ওরাই গেম, মানি গেম করে আবার ওখান থেকে 1000 কোটি টাকা উঠাইছে। উঠায় ওই ব্যাংকে আবার 500 কোটি যেটা নিয়েছিল ওখানে 200 কোটি দিয়েছে। এই চ্যানেলের মধ্যে ঘুরাইয়া, ওর মধ্যেই মানি ঘুরাইয়া হাজার হাজার কোটি টাকা নাই করে দিছে। আর সবচেয়ে বেশি হাত দিছে ইসলামী ব্যাংকগুলাতে, কারণ এইগুলাতে সবচেয়ে বেশি সৎ সরল সহজ গরিব নিম্ন আয়ের মানুষের আমানত আছে, এদের হিম্মত কম, কে কি বলবে, এই জন্য ওইগুলা ব্যাংকে হাত দেয় না। স্ট্যান্ডার্ড চার্টার খায় নাই, দেখবেন যায় ইসিবিএল খায় নাই, উমুক তমুক। ট্রাস্ট ব্যাংক কত বড় হিম্মত ছিল, তুমি খাও, খায় নাই, খাইছে এইগুলা ব্যাংক, এই জানোয়ারগুলা, ঠিক কিনা? তাদের পক্ষে এখনো কিছু মানুষ কথা বলে, আর আমরা কথা বললে আমাদেরকে তখন উল্টা বলে যে হুজুর আপনাকে চিনে ফেলাইছে। আপনি কি চিনছেন? আমারে কিচ্ছু চিনতে পারেন নাই। 15 বছর একইভাবে কথা বলতেছি, কোন দলের দালালি আমরা করি নাই, ইসলামের দালালি করি, ঠিক কিনা? কি চিনছেন? কিচ্ছু চিনেন নাই এখনো। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলবো সততা এবং আমানত এটা আপনাকে রক্ষা করতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য আপনি যদি সৎ না হন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। ওই যে এক লোক একজনের কাছে দুধ দিত, প্রত্যেক দিন 1 কেজি করে দুধ দেয়। তো ওই 1 কেজি করে দুধ দেওয়ার পর ওই দুধওয়ালাকে একদিন ধরছে যেই লোক, মিষ্টির দোকানদার। ও বলছে যে তোমার দুধে কম দাও তুমি আমারে। সত্যি সত্যি ওজন করে দেখা গেছে কম দেয়। রাজার কাছে নিয়ে গেছে, বেটা 1 বছর দুধ, 1 বছরে কত কম দিছিস তাহলে, হ্যাঁ এর বিচার হবে। নিয়ে গেছে, যার পরে রাজা জিজ্ঞাসা করছে প্রশাসক, তো বাবা তুমি দুধটা মাপ দাও কি দিয়ে? আমি মাপ দেবো কি দিয়ে, আমি গরিব মানুষ, আমার মাপ আর কিছু নাই। ওই লোক, যেই লোক আমার দুধ নেয়, বাবা চিনির দোকানদার। আমি একদিন বলছিলাম 1 কেজি চিনি দেন তো, 1 কেজি চিনি দিয়েছে। আমি চিন্তা করছি আমার বাটখারা নাই, এই চিনিটা ভাঙ্গার দরকার নাই, ওই চিনি এক পাশে রেখে আমি মাপ দেই। বুঝেন নাই না? হ্যাঁ, কম দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবে আপনার অসততায়। অসততা এই পরিবেশকে শেষ করে দিবে। ইমাম নামাজ পড়ায়, ওয়াইলুল লিল মুতাফফিফিন, আপনি চোখের পানি ফেলে বলেন ইমামের তেলাওয়াত, আমাদের হাফেজ সাহেবের তেলাওয়াত শুনে কলিজাটা ফাইটে যায় একবারে। ওয়াইলুল লিল মুতাফফিফিন শুনে দোকানে যায় দেশি মসুর আর বিদেশি মসুর মিশ করে বিক্রি করে, ওজনে কম দেয়। আপনি বোতল নিয়ে যাবেন তেলের দোকানে, পাম্পে, পেট্রোল পাম্পে, সরকারের নিষেধ আছে বোতলে দাও। এই সরকারের কি নিষেধ আছে রে? আমি কি এটা দিয়ে আগুন লাগাবো নাকি কোনো জায়গায়? আমার প্রয়োজন থাকতে পারে না?
আমার গাড়ির ইঞ্জিন ওভারহোলিং করবে, ওই জায়গায় আমার অকটেন লাগবে, তুই বোতলে অকটেন দিবি না, তো আমি ইঞ্জিন কিভাবে কাজ করবো? আমি কি গাড়ি নিয়ে আসবো নাকি গ্যারেজ থেকে? হুজুর একটু ঝামেলা আছে তো, বোতলে দিলে 1 লিটারের মাপ তো একটু কম হতে পারে, কিছু মনে করেন না। চিটিং বুঝছেন আপনি? পেট্রোল পাম্পের দোকানদারেরা বোতলে তেল দেয় না এই জন্য, কারণ ওদের মিটারে ঘাট, অথচ লিখে দিছে নামাজের সময় এখন কারবার বন্ধ, নামাজে চলে গেছে। এইরকম বদমাইশ অসৎ এই মানুষগুলা যদি জীবনের হিসাব মিলাতে চায়, কোনো দিকে মিলবে না। অতএব এখান থেকে আমাদেরকে বাস্তবে বেরোবে। 7 নম্বরে ধৈর্য ধরতে হবে। ধৈর্য নাই যার, তার অগ্রগামিতা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব আপনাকে ধৈর্যের সাথে সামনে এগোতে হবে। ধৈর্যের 2টা লেয়ার মনে আছে কিনা আপনাদের? আস-সাবরুল উলিয়া, আস-সাবরে সুগরা, 2টা জিনিস আছে। সবরে সুগরা সবাই করি, অসুস্থ হয়ে গেছি, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা, একটু আয় রোজগার খারাপ যাচ্ছে, আল্লাহ দিবে, এই সবর সবাই করে। এটা সবরের ছোট সবর। বড় সবর কোনটা? আল্লাহর হুদুদের বাহিরে আমি যাই না, দুনিয়া আখেরাত সমান হয়ে গেছে, মুখ দিয়ে মিথ্যা বেরোয় না, ওটা সবর। দুনিয়া আখেরাত এক হয়ে গেছে, হারামের সাথে আমি সম্পর্কিত হই না, ওটা সবর। দুনিয়া আখেরাত এক হয়ে গেছে, আল্লাহর একটা আদেশ আমি লঙ্ঘন করি না, ওটা সবরে উলিয়া। আমরা ছোট সবর সবাই করি, বড় সবরের সময় আমাদের আর কোনো রকম ইমান ঠিক থাকে না। এই জন্য আমাদেরকে এই সবর করতে হবে প্রিয় ভাইরা। খাব্বাব ইবনে আরাত, আহা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কষ্ট তার জীবনে দিয়েছে তারা না। আমি কতটুকু সবর করছি। যেই মানুষের রক্ত, যেই মানুষের গোশত, যেই মানুষের রক্তের ভিতরের ওই লোহিত রক্তকণিকাগুলা ভেঙে পানির অংশ দিয়ে তার আগুনগুলা নিভে গেছে, কয়লার উপরে শোয়ায় দেওয়ার কারণে ওই মানুষটার জীবনটা শেষ হয়ে গেছে, বুকের উপরে পাথর চাপায় রাখছে। আপনার আমার কিসের সবর আর কিসের ধৈর্য ইসলামের জন্য? হ্যাঁ, আপনার আমার কোনো ধৈর্য সবর এগুলো একটুকু আল্লাহর কাছে 5 মার্কে উত্তীর্ণ হবে না, কিন্তু ইনাদের কষ্ট ছিল। সুতরাং এই সবর সফলতায় নিয়ে যাবে। ইসলামের উপরে অটল অবিচল থাকা, সবর করা, কেউ তো কিছু হলে ঘাবড়ায় যাওয়া, একবারে শেষ হয়ে গেলাম রে, আর হবে না রে, মানে একটা পাগল হয়ে গেলাম, এটা ইমানদারের চরিত্র হবে না। তার মধ্যে একটা, সব কিছুর মধ্যে একটা স্মার্টনেস থাকবে, একটা তার মধ্যে চলার মধ্যে, তার উত্তেজনার মধ্যেও তার একটা ধরন থাকবে, যেটাতে বোঝা যাবে যে বান্দা অস্থির, অশান্ত, কষ্ট, মুসিবত, কিন্তু সবর করে আছে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন এইটাই আল্লাহ দেখতে চান, এইটাতে পাশ করলে আল্লাহ তোমার সাথেই আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এটা আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। 8 নম্বরে উত্তম চরিত্র। এর তো কোনো বিকল্প নাই। চাওয়া পাওয়ার হিসাব মিলাতে হলে চরিত্রকে সুন্দর করতে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম চরিত্র আর কারো ছিল না। আমি প্রত্যেকবার এই কথা বলতে চাই, 1000 বার কথা বললে 1000 বার এই কথা বলতে চাই। পুরা কোরআনে কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নামাজি ছিলেন প্রশংসা করা হয় নাই। অথচ আমার নবীর থেকে সুন্দর নামাজ কিয়ামত পর্যন্ত কেউ পড়তেই পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর দানশীল কিয়ামত পর্যন্ত কেউ হতেই পারবেন না। অথচ কোনো জায়গায় এটা বলা নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার তো হজ শিখে নাও। অথচ হজের প্রশংসা নবীজির করা হয় না। কিয়ামত পর্যন্ত সুন্দর হজ নবীর মতো কেউ করতেই পারবে না। কিন্তু প্রশংসা কিসে আসছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে এক মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে। অতএব ইমানদারের লাগবে চরিত্র, ইমানদারের লাগবে সবচেয়ে সুন্দর আখলাক, তার আচার আচরণ, কথাবার্তা, চলা ফেরা, পরিবার, সমাজ, আমল, আখলাক, সব কিছুর মধ্যে তার চরিত্রের বহিঃপ্রকাশ থাকবে। এই মানুষগুলি, এই জিনিসটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে আচরণে উত্তম, চরিত্রে উত্তম। নবী বলছেন এইটাই উত্তমের মানদণ্ড। তোমার চরিত্রটা কিরকম? ইমানদারের চরিত্র এখন কিরকম ভাই বুঝি না আমরা? কিরকম চরিত্র? টিপিক্যাল চরিত্র।
একদম একটা কমপ্লেক্স চরিত্র আমাদের মধ্যে। সরলতা চলে গেছে, টাউট বাটপাটিতে ভরে গেছে, চালাকি যেন আমার বেশভূষা, আমার উগ্রতা, আমার রূঢ়তা, আমার উত্তেজনা, এইগুলাই যেন আমাদের স্টাইল। অথচ ইমানদারের এটা চরিত্র নয়। সব জায়গায় তার একটা উত্তম আখলাক থাকবে। আমাদের বাচ্চা কাচ্চাকে দেখে মানুষ বেয়াদব বলে, বেয়াদব, তার চুল কাটা দেখে বেয়াদব বলে, তার ফুট স্টেপ দেখে বেয়াদব বলে, তার নামা ওঠা দেখে বেয়াদব বলে, তার রেস্টুরেন্টে বসে আলাপ করা দেখে তাকে বেয়াদব বলে, হ্যাঁ, তার স্কুল থেকে আসা ফেরা চলাফেরার সময় তাকে বেয়াদব বলে। কেন? কারণ আমরা আমাদের উত্তম চরিত্রের জায়গাটা হারায় ফেলছি। উগ্রতা, রূঢ়তা, কেমন জানি একটা আচরণ, এটা ইমানদারের চরিত্র হতে পারে না প্রিয় ভাইরা। অতএব এখান থেকে আমাদেরকে বেরোতে হবে প্রিয় ভাইরা। উত্তম চরিত্রের নজির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার ছোট্ট খাদেম, তিনি বলছেন, নবী আমার কোনো কাজে কোনোদিন উফ আনাস এইটুকু নবীজি বলেন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কোনো দিন বলেন নাই উফ আনাস কি করলে তুমি, এইটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন। অথচ আমাদের আচরণগুলা উফ না, মানুষ বিরক্তিতে বদদোয়া করে মানুষ মানুষের পিছনে, মানুষ মানুষের আচরণের কারণে মানুষ মানুষকে বদদোয়া করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে প্রিয় ভাইরা। উত্তম। এরপরে 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দোয়া এবং ইস্তেগফার। এই দোয়া এবং ইস্তেগফার যদি না থাকে তাহলে আমাদের জীবনে আমরা সফল হতে পারবো না। সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বলেছে ইস্তেগফার করো। এই ইস্তেগফার তোমাদের জন্য আসমান জমিনের দুয়ারগুলোকে খুলে দিবে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সকল সাহায্য পৌঁছায় দিবে। হযরত হাসান বসরির কাছে এসে একজন বলছে, হাসান বসরি আমার তো আবাদে বরকত হয় না, ইস্তেগফার করো। আরেকজন আসছে বলছে আমার তো সন্তান হয় না, ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে যে আমার অসুস্থতা সারতে, ইস্তেগফার করো। পাশের একজন বলল, কি একই ওষুধ দিচ্ছেন, বুঝলাম না তো। জমি জমার ফসল না হয় ইস্তেগফার, বাচ্চা হয় না ইস্তেগফার, শরীর খারাপ ইস্তেগফার, কি বলে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমার ইস্তেগফার তোমার জন্য জান্নাত, তোমার জন্য নহর, তোমার জন্য সম্পদ, তোমার জন্য সন্তান, সবগুলাতে আল্লাহর নিয়ামত দান করে দিবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ফেরত চলে আসা, অতীতের জন্য ক্ষমা আছে, আল্লাহর কাছে সরি বলা, এমন সরি বলা যেই সরি আল্লাহ কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুনাহ খাতা নাই, সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70-এর উপর ইস্তেগফার করতেন, কিন্তু আমরা আমাদের ইস্তেগফার করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খরা হলো মদিনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের অভিযোগ শুনলেন, তিনি মেম্বারে উঠে আল্লাহর কাছে দোয়া করলেন। এমন দোয়া করলেন মেম্বার থেকে নামার আগেই কঠিন বৃষ্টি শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুধু একটা কথা বলতেছিলেন, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের রিজিক বাড়ায় দিবেন। রিজিক আল্লাহ বাড়ায় দিবেন। অতএব প্রিয় ভাইয়েরা, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের অনেকগুলো ধরন আছে। আমার ইচ্ছা আছে যে 10টা ইস্তেগফার কোরআনে এসেছে, এই 10টা ইস্তেগফারের উপর আলাদা একটা খুতবা দেব ইনশাআল্লাহ। রেডি হলে ইনশাআল্লাহ খুতবা দিব আপনাদের জন্য ইনশাআল্লাহ, যে ইস্তেগফারের গুরুত্ব এবং প্রকরণটা কিভাবে, আল্লাহ ঠিক কিভাবে বান্দার কাছে ইস্তেগফারটা ডিজায়ার করেন, আল্লাহ 10টা আয়াতের মধ্যে এটার বর্ণনা দিয়েছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে প্রিয় ভাইরা। দোয়া এবং ইস্তেগফার শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়ার সমস্যা আমাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা, আমাদের চাওয়া এবং পাওয়ার হিসাব মিলানোর জন্য আখিরাতকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দারা, যেই দুনিয়ার পিছে আমরা লেগে গেছি, এই দুনিয়াটা আমাদের কাছে মরিচিকা ছাড়া আর কিছুই নয়। আসল জীবনটা পরকাল। দুনিয়া হচ্ছে মাজরাউল আখিরা। দুনিয়া লাগবে,
দুনিয়াহীন আল্লাহ রাব্বুল আমিন যদি আমাদেরকে জীবন চালাতে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আগে বলতেন না। সুতরাং হাসানাটা এখানেও লাগবে, তবে আমার টার্গেট হবে পরকাল। এমন একদিন দুনিয়ার কোনো হিসাব কেউ বরাবর করতে পারে নাই। এমন অন্যায় করেছি, এমন কাজ করে ফেলেছি যেইটার হিসাব কেউ দুনিয়ায় আমার থেকে নিতে পারে নাই, কিন্তু আল্লাহর কাছে আমার হিসাবের জন্য একদিন দাঁড়াতে হবে। এই বোধের জায়গাটা যদি বান্দার সামনে আসে, ওই বান্দার জীবনটা সুন্দর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বারবার সতর্ক করে দিয়ে বলেছেন, এমনভাবে দুনিয়ার পিছে লেগে যেও না যে এই দুনিয়ায় তোমার সব। কত গল্প আপনি শুনেছেন, বাড়ি রেডি হয়ে গেছে, অনেক কষ্ট করে ঘরটা গুছাইছে, কিন্তু ওই ঘরে ওঠার আগেই দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে, ঘরে যেতে পারে নাই। আছে না? সারা জীবন কষ্ট করে করে একটা সম্পদ বানাইছে, একদিনের জন্য ওই সম্পদ উপভোগ করে যেতে পারে নাই, তার আগে দুনিয়ার থেকে চলে যেতে হয়েছে। আমাদের বিদেশে থাকা সেই ভাই দেশে আসলেন, আসার পরে সকল সন্তানের জন্য, পিতা মাতার জন্য, ভাই ভাইয়ের বউদের জন্য পর্যন্ত সব জিনিসপত্র কিনে এনেছে। এয়ারপোর্টে নিজের মেয়েটা বলছে, আব্বু তুমি আমার জন্য যে গিফটটা কিনেছো এয়ারপোর্টে একটু খুলে দেখি। মা বলছে, এয়ারপোর্টে খুললে তো তোর আকর্ষণ শেষ হয়ে যাবে, বাড়িতে চল। যাওয়ার পরে সবাই মিলে খুলে খুলে দেখবো তোর বাপ তোর জন্য কি নিয়ে আসছে। বাড়ি থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার আগে মাইক্রোটা অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। ওই গাড়ির মধ্যে তার মা আছে, তার স্ত্রী আছে, তার মেয়ে আছে, তার ভাইয়ের বউ আছে, সবগুলা চলে গেছে। কিন্তু যেই লোকটাই এত জনার জন্য এতদিন পরিশ্রম করে আসলো, সেই লোকটাই কেবল বেঁচে গেছে। দুনিয়ায় আমাদের সামনে এরকম নজির আছে কিনা? আল্লাহ এই জন্য বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা তুমি যদি তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, মিলাতে চাও, আখিরাতের দিকে তাকায় কাজ করো। কেউ দেখে না, কিন্তু যেই কাজটা আমি করতেছি আখিরাত আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। দুনিয়ার বিচারক যেই বিচার করতে পারেন, আমার আল্লাহ সেই বিচার করতে পারে। এক লোক যদি 5 জনকে মেরে ফেলে, বিচারক সঠিক বিচার করে যদি একজনকে ফাঁসি দেয়, তাহলে 4 জনের হুকুম তো দুনিয়ার বিচারক করতে পারে নাই। তাহলে ওই বিচারটা যেই ময়দানে হবে সেইটাই হচ্ছে পরকালের ময়দান। আমার জীবন যদি আমি পরকালকে সামনে রেখে চালাই, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া আখিরাত আমাদের সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারাদের একজন, জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও কবরের পাশে যে কাঁদতেন, সহিহ হাদিস দ্বারা আসছে, কাঁদতেন, যা এই কবরে আমার কি হবে। আমরাও তো কবরে যাই, আমরাও তো কবর জিয়ারত করি, কিন্তু সেগুলো আমাদের কাছে ফিল দেয় না। প্রিয় ভাইরা, ওয়াজ তো আমি সাইফুল্লাহও করলাম, এই ওয়াজি ওসমান খুব কাঁদতেন, আমার চোখেও তো পানি আসে না। আমরা সবাই দুনিয়া দুনিয়া নিয়ে আসি। এই জন্য পরকালের জীবনটা, আখিরাতকে লক্ষ্য রাখা, দোয়া, ইস্তেগফার, উত্তম চরিত্র, ধৈর্য, সততা এবং আমানত, সময়ের মূল্যায়ন, সালাত, সাথে বলেছি আপনাদের কাছে আমাদের জন্য ইলম অর্জন। এরপরে 2 নম্বর বলেছি নিয়তের পবিত্রতা আর আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল। এই বিষয়গুলো যদি আমরা সামনে ফোকাস করে রেখে, একটু তালিকা করে রেখেও, মনে করেও যদি আমাদের জীবন চালাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদের দুনিয়া আখিরাত সুন্দর করে দিবেন। আল্লাহ যেন আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের বিপদ আপদগুলো দূর করে দেন।